আসসালামু আলাইকুম। বাংলাদেশে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্সের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আজ এই বিষয় নিয়ে কথা বলবো। আসলে অভাব যখন ঘরের দরজায়, ভালোবাসা তখন জানালা দিয়ে বেরিয়ে যায়। স বাংলাদেশের মানুষের আয়ের পরিমাণ কম। সংসারে একটু অভাব দিলেই দে সংসারে একটু অভাব দেখা দিলেই মেয়েদের ভালোবাসা কমে যায়। তখন সংসারে অশান্তি সৃষ্টি হয়। এ থেকে ঝগড়াঝাটি, তারপর ডিভোর্স। এরপর পুরুষরা পড়ে নারী নির্যাতনের কেসে। আসলে পুরুষ নির্যাতন, বাংলাদেশে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। আসলে পুরুষ নির্যাতন চরম হারে হচ্ছে সারা বাংলাদেশে। আর ডিভোর্সের আরেকটি বড় কারণ হলো লক্ষ লক্ষ টাকা কাবিন করা। যার দেওয়ার সামর্থ্য নাই 10,000 টাকা সে কাবিন করে 10 লক্ষ টাকা। মেয়েরা মনে করে যে ডিভোর্স দিলেই তো 10 লক্ষ টাকা পাবো, 20 লক্ষ টাকা পাবো, 50 লক্ষ টাকা পাবো। এটা একটা বড় কারণ। আমার মনে হয় বাংলাদেশে এই আইনটা করা উচিত। সরকারের প্রতি আমি সুদৃষ্টি আকর্ষণ করছি যে যখন বিয়ে হবে কাবিনটা নগদ টাকা হবে, যার যার সামর্থ্য অনুযায়ী কাবিন করবে। এবং যদিও বেশি টাকা কাবিন করা হয়, ছেলেপক্ষের দেওয়ার সামর্থ্য থাকে না, বাসর রাত্রে মাফ করে দেয়। এই মাপটাও একটা স্ট্যাম্পে লিখিত থাকা উচিত, আর নইলে নগদ টাকায় কাবিন করা উচিত। এই নিয়মটা সরকারের করা উচিত। ইসলামী বিধি মোতাবেক যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই কাবিন করবে। তাহলে কেন লক্ষ লক্ষ টাকা কাবিন করবে? শুধু দর্শক মণ্ডলী, আপনারা কি বলেন? এই বিষয়ে কি আপনারা একমত?